শুধু টাকা পয়সা রিজিক না, বাড়ি গাড়ি থাকাটাও রিজিক না, ভালো একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেওয়াটা রিজিক। দুর্দিনে আত্মীয় স্বজন এগিয়ে আসাটাও রিজিক। দূর সময়ে বন্ধুবান্ধব থাকাটাও রিজিক। সুস্থ থাকা, নিরাপদে থাকা, মানসিক শান্তিতে থাকাটাও রিজিক। নিশ্চিন্তে ঘুমাতে পারাটাও রিজিক। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। মেয়ের বার্থডেতে পুডিং করেছিলাম, তো সেই ছবি ননদকে দিয়েছি। তো ননদ বলতেছে একা একাই তো খাচ্ছ, আমাদের তো দিতেছ না। পরে শুক্রবারে পরীক্ষা ছিল, তো ওদের রবিবারেও ছিল না, অফ ডে ছিল। তো চিন্তা করলাম শুক্রবারে ওদের বাসায় যাই আর ছোট করে একটা পুডিং নিয়ে যাই। এমনিতেও তো কিছু নিয়ে যেতে হবে, তো বাসায় যাব, নিজের হাতে একটা পুডিংও সাথে করে নিয়ে যাই। তো ছোট করে ঝটপট করে আগে নিয়ত ছিল না, তো হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে তাহলে। বেশ লম্বা একটা সময় বাচ্চারা পড়ালেখা করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে। বড় বাচ্চাটা তো ক্লাস 5-এ পড়ে, তো ওর তো মোটামুটি ভালোই পড়া থাকে। সেজন্য বললাম একটু ঘুরে আসলে হয়তো ভালো লাগবে, সবার সাথে দেখা হবে। তো নিয়ে গিয়েছিলাম আর এগুলো বানিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি বাহিরে কোনো ভিডিও করি না, তো সেটা আর করা হয়নি। ওটা বিকেলে করে পরে সন্ধ্যার পরে মাগরিবের পরে গিয়েছিলাম। আবার 1 ঘন্টা থেকেই চলে আসছে। বেশি দূরে না, সামনেই কাছাকাছি বাসা, সেজন্য। আর ও নতুন ফ্ল্যাটে উঠেছে, সেখানেও বাচ্চারা যায়নি। পরীক্ষা শেষে সবাইকে দাওয়াত করবে, মিলাদ দিবে, তো সেজন্য। জীবনে আসলে রিজিক বলতে শুধু খাওয়া দাওয়া, টাকা পয়সা না, ভালো থাকা, সুস্থ থাকা এটাও একটা রিজিকের অংশ। ভালো মানুষের সাথে সময় কাটানো, ভালো বন্ধু পাওয়া এটাও রিজিক। এখানে আমি 2 ধরনের মাছ নিয়েছিলাম, শিং মাছ আর ছোট ছোট ট্যাংরা মাছ। ইদানিং না, আগেও আমি মাছটাই বেশি খেয়েছি, তবে ইদানিং সবজিটা দিয়ে খেতে বেশি চেষ্টা করি, আসলে সুস্থতার জন্যই। একটা সময় তো যখন আগের দিনের মানুষ খুব বেশি ভালো খাবার খেত, অনেক ভালো থাকতো, সুস্থ থাকতো। আমাদের পক্ষে তো সেটা সম্ভব না, আমরা তো সবই সারের, ভেজাল এই ধরনের খাবার খেতে হয়। তারপরও তো খেতে হবে, বেঁচে থাকতে হবে, যতটুকু চেষ্টা করে পারা যায় আর কি। সেটাই একটু চেষ্টা, বাচ্চাদেরকে সুস্থ রাখা, নিজেদের সুস্থ থাকা। একটা সময়ের পরে নিজেদেরকেও সচেতন হতে হয় খাওয়া দাওয়ার ব্যাপারে। সুস্থ থাকাটাও আল্লাহর বিশেষ একটা নিয়ামত, যেটা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, রিজিকের ব্যাপার। এখানে আমি দেখতেছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, এই তরকারিটারও মশলা কষানো হয়েছে। তো সেদিন 2টা আইটেম রান্না করেছিলাম, কারণ চিন্তা করেছিলাম পরের দিন আমি অল্প কিছু রান্না করলেই হয়ে যাবে। দেখা যায় যে প্রতিদিন রান্না করতে করতে নিজের কাছেও অনেক বেশি টায়ার্ড লাগতেছে। আর অনেক দিন যাবৎ দেখা যেতেছে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে, তো সব কিছু মিলেই একটু বেশ একটা দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে সময় পার করতেছি। বাচ্চাদের পড়াশোনা দেখতে হয়, রান্না বান্না, সংসারের যাবতীয় কাজ, তার মধ্যে শীতের আগমন, অনেক কাজ করে রাখতে হয়, শীতের মধ্যে তো করা যায় না। তো চিন্তা করলাম আজকে একটু বেশি করে করি, একদিন একটু কষ্ট করি, পরের দিন একটু রিল্যাক্স থাকবো। আর হচ্ছে যে নিজেকে একটু সময় দেওয়ার দরকার আছে, শীত আসলে নিজের যত্নেরও ব্যাপার আছে। দেখা যায় এত দৌড়ঝাঁপের মধ্যে নিজেকেও সময় দেওয়া হয় না। তো নিজেকে অবহেলা করলে তো হবে না, এটা আগে প্রায়োরিটি রাখতে হবে, কারণ আমি যদি ভালো থাকি তাহলে আমি আমার পরিবারকে ভালো রাখতে পারবো। এদিকে আমার মাছ রান্নাও হয়ে গেছে, এখন আমি অল্প আঁচে দিয়ে রেখেছি। এখানে ধনিয়া পাতা দেইনি, কারণ পরের দিন আবার ধনিয়া পাতা দিব, এর জন্য ধনিয়া পাতা দেইনি। আর যেটা খাবো সেটাতে দিয়েছি। এদিকে রান্না করতে করতে বেশ অনেক কিছুই নোংরা হয়েছে, ওগুলো পাশাপাশি ক্লিন করে নিচ্ছিলাম। এখন হচ্ছে পেঁপে ভাজি বসাবো আর অপর পাশে ডাল বসাবো। দেখা যায় ডাল আর এক ধরনের মাছ দিয়ে আজকে খাবো, নেক্সট ডেতে ভাজি আর আরেকটা মাছ দিয়ে খাবো, হয়ে যাবে। শুধু ভাতটা রান্না করলেই হবে। আসলে প্রতিদিন কাজ করতে করতে একটু মনে চায় যে রিল্যাক্স থাকার। তো আমরা যেহেতু গৃহিণী, একা থাকলে তো সেটা সম্ভব না। আর বাহিরে খাওয়াটাও তো স্বাস্থ্যসম্মত না। আর একবেলা খাওয়া যায়, 3 বেলা তো আর বাহিরে খাওয়া যায় না। তো এজন্য দেখা যায় একটু কষ্ট করে আজকে করে রাখতেছি, কালকে রিল্যাক্সে থাকবো। জীবনটাই হচ্ছে যে একটা দৌড়ঝাঁপের জায়গা, যেখানে যত বেশি
স্ট্রাগল তত বেশি মানে ভালো থাকা। এখানে হচ্ছে যে শীতের আগে ফ্যানগুলোও মানে শীত তো চলে আসছে, যদিও আমার বাসায় একটু শীত কম, তো ননদের বাসায় গিয়ে দেখলাম বেশ ভালোই শীত। তো বললাম আমার বাসায় তো মাগরিবের পরে আমি যখন সব জানলা টানলা লাগিয়ে দিই উল্টো ফ্যান ছাড়তে হয়। তো বলতেছে আমি তো আরও 15 দিন আগে থেকেই ছাড়ি না। তো আমাদের দেখা যায় যে এইদিকে একই জায়গায় অনেকের বাসা যাদের একটু ফাঁকা জায়গার মধ্যে তাদের একটু শীত বেশি, আমাদের তো একটু আশেপাশে বিল্ডিং আছে সেজন্য কম। এদিকে প্রতিদিনই আমি পাতলা খাতাগুলো প্রতিদিনের কাপড়ের সাথে একটা করে দিয়ে দিচ্ছিলাম যাতে ওয়াশ করে রেখে দেওয়া যায়, কারণ সবাই একটা করে খাতা ইউজ করে। এখন তার খাতা আস্তে আস্তে দেখা যাবে যে এখন পাতলা কম্বলগুলো নামিয়ে দেব, কমফোর্টারগুলো। তো সেজন্য এগুলো ধুয়ে ধুয়ে রাখতেছিলাম। এদিকে আমার গাছের অবস্থা প্লাস টব সবই ভেঙে ফেলেছে আমার ছোট মেয়ে। তো এগুলাকে এখন আমি টব আনতে বলি, তো হাজব্যান্ড মনে থাকে না, ব্যস্ততার কারণে নিয়ে আসতে পারে না। আর আমিও একা একা বের হয়ে কিছু ওদেরকে নিয়ে বের হওয়া খুবই রিস্ক। আর বাসায় রেখে যেতে মানে ভয় লাগে যে ছোট বাচ্চাকে রেখে গেলে একটু মানে টেনশনে থাকা যে ছোট্ট একটা জিনিসের জন্য বড় কোনো বিপদ না ঘটে যায়। তো কি করা, একবারে ভেঙে ফেলছে, মাটি পড়ে যাচ্ছে, তো আমি গ্যালান কেটে তার মধ্যে আপাতত লাগিয়ে রাখছি, তারপরেরটা পরে যখন যাব তখন নিয়ে আসব। আর আদা রসুন এর আগে দেখিয়েছিলাম যে আরও নিয়ে এসেছি, এখন এগুলাকে আমি ব্লেন্ড করে নিব। এইভাবে আস্তে আস্তে সব কিছু টুকটুক করে কাজগুলো আগিয়ে রাখছিলাম। জীবনে তো আর থেমে থাকবে না, সব কিছুই করতে হবে। তো যেদিন আমি কাজ করি দেখা যায় যে অনেক কাজ করি, সারাদিন শুধু কাজ করি। আর যেদিন কাজ না করি সেদিন একটু রিল্যাক্স থাকি, নিজের যত্ন করি, নিজের সাথেই কথা বলি। আপনাদের সাথে গল্প কথা আরও অনেক হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।